আমি তো তোমার বউ না, আমি তো এবারে বান্দি খাটার জন্য তুমি আমার এই বাড়িতে বিয়া করিয়া নিয়ে আসছো। এতদিন যাবত তোমার বাপ মার বোনরে কাজ করে রাখা হয়েছি, আর এখন নতুন আরেকজন জুটছে তোমার সৎ বোন, তারেও তো এখন আমার কাজ করে দেখা হইতে হইব, তাই না? অসম্ভব। আজকের পর থেকে এবারে আর কোনো কাজ কাম তুমি করবা না। এই হারামজাদি, এই তোর মা ছিল এই বাড়ির কাজের মাইয়া। এই তুই কি রাজধানী হওয়ার চিন্তা করছস? তোর না এই বাড়িতে থাকার খুব শখ। তুই থাকবি, তবে কাজের মায়া হিসাবে থাকবি। আজকের পর থেকে এই থালা বাসন মাজবি, তুই কাপড় চোপড় ধুবি, তুই এই বাড়ির সমস্ত রান্না বান্না করবি, এই বাড়ির সমস্ত কাজ তুই করবি, ঠিক আছে? মনে থাকবো। ঠিক কইছো শালম, কামের বেটির মাইয়া এই বাড়িতে কামের বেটি হয়ে থাকবো। আইনে আমার আমার জামা কাপড় এগুলা ধুইবি এখন, আর ওই বাসনগুলা ধুমাইজা দিবি, তারপরে রান্না করবি। আর একটা কাম যদি ভুল করস তাইলে কিন্তু তোর খবর আছে, এই বাড়ির থেকে সেই মুহূর্তে তোরে বাইর করে দিব। কি দাঁড়াইছিস কেন? যা। এই এটা কে নিব? হ্যাঁ যা। এই তুই এখানে বসলি কেন? ভাইজান খাইতে বসছি। এই তুই আমার ভাইজান কবি না, আমি তোর ভাই না, আমি তোর সৎ ভাই, তুই আমার সৎ বোন। তুই কিভাবে ভাবলি? হ্যাঁ, তোর লগে আমরা সবাই মিলে এক লগে বইয়া খাবার খামু? হ্যাঁ, হট হট। তানিয়া ওরে একটু ভর্তা টর্তা মিলে, একটু ডাল টাল মিলে একটু ভাত দাও, ও দূরে গিয়ে খাক। যা দূরে যা খা। যাইতে কইছি তোরে। আম্মা আপনি আমার খাওয়ার প্লেট নিয়ে গেলেন যে? কারণ আমি তোরে ভাত খাইতে দিব না, আমার স্বামীর ভিটার কোনো কিছুর মধ্যে তোরে ভোগ করতে দিব না। এতই যদি ভাত খাওয়ার শখ, টাকা কামাই কইরা ভাত আর তরকারি কিনা তারপরে খা। আম্মা আমার অনেক খিদা লাগছে, আমি সারাদিন অনেক কাজ করছি, আমার একটু খাইতে দাও। অসম্ভব, আমি ভাত দিব না। এই শাক কি করতেছো? একটা মানুষের সামনে থেকে তুমি ভাতের প্লেট কেড়ে নিতেছো? সি সি সি, তুমি এত জঘন্য, এত খারাপ। এই একজনের বাড়িতে একটা কুকুর আইলেও তো মানুষ তারে খাইতে দেয়, আর তুমি ও তো মানুষ, ওর সামনে খাবার দেয়া সেই খাবার তুমি কেড়ে নিতেছো। হ্যাঁ, তুমি যে এত নিচু মনোবৃত্তির মানুষ সেটা তো আমি আগে বুঝতে পারি নাই। আমি বুঝতে পারছি এই বাড়িতেও থাকলে তোমরা সবাই মিলে তারে অত্যাচার করে করে মেরে ফেলাবে। সেই জন্য আমিও ঠিক করছি আমি ওর বিয়া দিয়ে দিব। কি আপনি ওরে বিয়া দিবেন? মানে এটা আপনি কি করতেছেন? আপনি জানেন বিয়েতে কত টাকা খরচ করতে হয়, সোনা গয়না দিতে হয়, মানুষের দাওয়াত করে খাওয়াইতে হয়। আপনি এই মেয়ের জন্য এত টাকা খরচ করবেন? আমার মেয়ের বিয়েতে যা খরচ লাগে আমি খরচ করুম, তাতে তোর কি? আমি কি তোর টাকা খরচ করুম? আমার টাকা আমি খরচ করুম আমার মেয়ের বিয়েতে, যা লাগে আমি খরচ করুম। আমার মেয়েটারে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে আমি মইরাও শান্তি পাবো। আব্বা থাক, আমার বিয়া দেওয়ান লাগবে না, আমার বিয়া দিয়া খামাখা টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। থাক, আমি বিয়া করবো না। তোর বিয়া করতে হইব, তোর এখন বিয়ের বয়স হয়েছে, এটাই উপযুক্ত বয়স তোর। তাছাড়া আমার শরীরটাও বেশি ভালো না রে মা, কখন কি হয়ে যায়। তোর একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে আমি মরতে পারলেও আমি শান্তি পাবো রে মা। দেও তোমার মাইয়ার বিয়া, আমরা এই বিয়াতে নাই, আমরা কেউ এই বিয়াতে থাকবো না, আমাদের কেউ এই বিয়াতে পাবা না।
মারে, আমি একটা ভালো পাত্রের সন্ধান পাইছি রে মা। আমি বাইসা থাকতে থাকতে তোর বিয়াটা দিয়ে যাইতে পারলে আমি খুব শান্তি পাইতাম রে মা। কখন কি হয়ে যায় তার তো ঠিক নাই। যে পাত্রের সন্ধানটা পাইছি না, কালকে তারা তোরে দেখতে আইব।